তো জাস্ট অসাধারণ। নমস্কার বন্ধুরা, রেখা কিচেন উইথ ব্লেস ফুড আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে দেখুন নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি। অনেক রকম মাংসই তো খাওয়া হলো, অনেকদিন হলো চিকেন খাওয়া হয় না। আজকে অস্মিতার আবদারে চিকেন নিয়ে আসা হয়েছে। আজকে ওর স্কুল ছুটি আছে, বলছে মা আমি আজকে চিকেন খাবো, তো চিকেনই আনা হয়েছে। তার জন্য ওর এক একটা আবদার হয় সব সময়, ওর আবদারটা পূরণ করতে হয় কোনো কোনো সময়। তার জন্য যে আপনার দাদা 1.5 কিলো ওজনের একটা চিকেন নিয়ে এসছে, আর কাটতেও বসে গেছে দেখুন। তো চলুন এবার আপনাদের দাদা একটা কেটে নেবে, আর আমি এদিকে মশলাটা করে নিই। মাংসটা এখন কেটে নেব। জিরে বেটে নেব। আজকে এই মাংসটা কিন্তু খুব সহজে আর কম টাইমে ঘরোয়া পদ্ধতিতে রান্না করে দেখাচ্ছি, নতুন কিছু না, কিন্তু একদম ঘরোয়া পদ্ধতিতে আমরা বাড়িতে যেরকম খাই ওর জন্য। আর কালকেই তো হোলি, সলিড মাংসটা খুব সফট হয় পোলট্রির। আদা রসুন বেটে নেবো একসঙ্গে। দেখুন বন্ধুরা কি সুন্দর সফট মাংস। পোলট্রির মাংসটা অনেকে বেশি পছন্দ করে, আর অনেকে হাড় বেশি পছন্দ করে, যেরকম আমার অস্মিতা। শুকনো লঙ্কা বেটে নেব। দেখুন বন্ধুরা মাংসটা কেটে নিয়েছি। অস্মিতা আমাদের মাংসটা কাটা কেমন হয়েছে মা? ভালো। ভালো হয়েছে। তুমি কি খাবে? লেগ? অস্মিতা লেগ খাবে? এখনই খাবে নাকি? সবকিছু হয়ে গেছে, মশলা বাটা, মাংস কাটা, ধোয়া, এই যে ধুয়ে নিয়ে চলে এসেছি। আর এদিকে উনুনও ধরিয়ে নিয়েছি, কড়াই বসিয়ে দেবো। প্রচন্ড হাওয়া ছেড়েছে। কড়াই গরম হয়ে গেছে, কড়াই দিয়ে দেবো সরিষার তেল। তেল গরম হয়ে গেছে, তেল এবার আমি দিয়ে দেবো কেটে রাখা আলুর টুকরো। আজকে আলু দিয়ে আর শুকনো লঙ্কা বাটা দিয়ে হবে চিকেনের লাল লাল ঝোল। আলুটা কিন্তু সবসময় তেল অল্প গরম হলেই দিতে হয়, আস্তে আস্তে ভাজা হবে। বেশি গরম হলে দিলে কিন্তু পুড়ে যাবে। লবণ, সামান্য হলুদ গুঁড়ো রঙের জন্য। মাংসে আমি অল্প কিছু মশলা মেখে নেব। লবণ, হলুদ গুঁড়ো, অল্প পেঁয়াজ কুচি, একদম অল্প, এভাবে হাতের সঙ্গে ডলে ডলে দেবো। এবার সুন্দর করে মাংসের সঙ্গে আমি মেখে নেব। আজকে কিন্তু মাংস আমি তেল দিচ্ছি না একটু। এই দেখুন অস্মিতার হাত, ওই সেই বলে গেছে আমি হাত খাবো কিন্তু।
এটা আমি 15 মিনিট মতো এভাবে চাপা দিয়ে রেখে দেবো। এই যে আলু আমি ভেজে নিয়েছি, সুন্দর করে তুলে নেব। এই তেলে আমি দিয়ে দেবো আরেকটু সরিষার তেল, ফোড়ন দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা, গোটা জিরে, গোটা গরম মশলা। ফোড়ন থেকে মিষ্টি একটা গন্ধ বেরিয়ে গেছে, এবার অল্প কিছু পেঁয়াজ কুচি আমি দিয়ে দেবো। আজকের রান্নাটা কিন্তু খুব অল্প মশলাই আমি করছি। যে পেঁয়াজটা আমি সুন্দর করে ভেজে নিয়েছি, এবার আমি দিয়ে দেবো বেটে রাখা জিরে, আদা রসুন বাটা, লবণ, হলুদ গুঁড়ো, এই যে মশলাটা আমি সুন্দর কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো ম্যারিনেট করে রাখবো মাংসটা। এবার দিয়ে দেবো বেটে রাখা শুকনো লঙ্কা। এইভাবে শুকনো লঙ্কাটা দিলে কিন্তু মাংসটার কালারই অন্যরকম হবে, দেখতেও সুন্দর লাগে, খেতেও কিন্তু খুব সুন্দর লাগবে। এবার চাপা দিয়ে কষিয়ে নেব, চাপাটা খুলে নেব। একটু নেড়ে নেব। এবার দিয়ে দেবো এই যে একটা পেঁয়াজ মিডিয়াম সাইজে 4 ফালি করে কেটে রেখেছিলাম, একটা গোটা রসুন, একটা গোটা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো ভেজে রাখা আলুর টুকরোগুলো। সব আমি খুব সুন্দর করে মিশিয়ে দেবো। এই যে দেখুন সুন্দর করে কষিয়ে নিয়েছি, কত কমে গেছে আর নিচটাতেও লেগে যাচ্ছে। এই পর্যায়ে আমি দিয়ে দেবো জল। সবশেষে দিয়ে দেবো বেটে রাখা গোটা গরম মশলা। গোটা গরম মশলা বাটা দিলে কিন্তু মাংসের স্মেলে আলাদা হয়ে যায়, খেতেও কিন্তু সুন্দর লাগে। গরম মশলা দিয়ে আমি 5 মিনিট চাপা দিয়ে এভাবে উনুনের উপরে রেখে দেবো। 5 মিনিট পর চাপাটা খুলে নিচ্ছে, যে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার আমি ঢেলে নেবো। এই যে সবাই তো বসে গেছে টেস্ট করার জন্য মাংস, দেখুন মুখটা। মা ছেলে বসে গেছি খেতে, একটু মাকে খাইয়ে দিই। কেমন হয়েছে মা? ভালো। খুব গরম, এটা আমি টেস্ট করি। এটা মাংসের সাথে তেলটা খুব সুন্দর লাগছে না বা? খুবই ভালো লাগছে, আজকের মাংসটা জাস্ট অসাধারণ।
আজকের মাংস রান্নাটা খুবই সুন্দর হয়েছে, খুবই ভালো হয়েছে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।